আজকের মাংসটা একটু অন্যরকম করব, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আজকে করব চিকেন দরবার। তার জন্য 2 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এদিকে আদা রসুন ছাড়িয়ে বেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, গোলমরিচ, আর কিছুটা এলাচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা, চাল মগজ আর কাজু সব শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। তারপর শিলে গুঁড়ো করে নেব। ভেজে নিয়েছি। এদিকে কড়াই কিছুটা তেল দিয়ে অল্প করে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরের ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এদিকে মশলাটা আমার গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম, ভালো কালার আসবে। তারপর অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার টমেটোটা দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। নিয়ে এবার মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মাংসটা দিয়েও ভালো করে বেশ করে কষাবো, ঢাকা দিয়ে দিয়ে। মাংস থেকে কত জল ছেড়ে দিয়েছে দেখো, এখনও জলই দিলাম না। ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, কিছুটা টক দই দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে কসুরি মেথি 2 হাতে ভালো করে ঘষে মলে দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তারপর যতটা ঝোল খাবে ততটা পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ করে নেব। তারপর 2 চামচ মতো মাখন দিলাম, দিয়ে নামিয়ে নিলাম।